স্ত্রীর নাকি ফরজের সময় গোসল করে নামাজ আদায় করে চাউল খেতে হয়, আর এ সময় স্ত্রী তার ছেলে মেয়েকে দেখতে পারবে না। এরকম কথা কি শুনলেন? বুঝতে পারলেন? আমরা শুনিনি এগুলো বিদআত, হারাম, কুসংস্কার, এগুলো হারাম, এরকম কথা শুনিনি। এগুলো কুসংস্কার, হারাম। স্বামী মারা যাওয়ার পর কি 40 দিন পর্যন্ত স্ত্রী কি বাসা থেকে বের হতে পারবে কি পারবে না? আর এক্ষেত্রে স্ত্রীর কোনো আত্মীয় বা বাবা মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি? 4 মাস 10 দিন কোথাও যাবেন। বাবা মারা গেলে দেখতে না যাওয়াই ভালো। 4 মাস 10 দিন নতুন কোনো কাপড় পরতে পাবে না, নাকের গয়না, নাকের ফুল খুলতে পাবে না, যা আছে তাই থেকে যাবে। খোলাই কুসংস্কার, এটাই হিন্দুদের নীতি। নতুন পরা যাবে না 4 মাস 10 দিন। এটা ছিল 1 বছর শোক পালন। বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে স্ত্রীকে শোক পালন করতে হতো 1 বছর। সেখানে পুরাতন কাপড় পরে থাকতে হতো, ছাই তোলা প্লেটে তাকে খাবার দিয়ে আসতো। এটাই ছিল আগের নিয়ম। আল্লাহ নবী এটা উল্টে দিয়ে 4 মাস 10 দিন করেছেন। স্বামীর জন্য শোক পালন করবে 4 মাস 10 দিন। তাই তো আমি বলেছিলাম 4 মাস 10 দিন শোক পালন স্বামীর জন্য। 40 বছর পরে শোক পালন হয় কি করে? 40 বছর পরে শোক পালন হয় কি করে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, আমার ছেলে মেয়ে করে না। আমরা মানুষের বাড়িতে চেয়ে খাই না, আল্লাহ আমাদের সম্মানী রুজি দিয়েছে, সেভাবে খাই। মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না, বিদআত। মুখে মোবাইলে বলতে হবে, মাইকে ঘোষণা দেওয়া যাবে না। চিৎকার করে ঘোষণার নাম হলো জাহেলিয়ত। জাহেলিয়তের যুগে এভাবে ঘোষণা ছিল, ঢোলাই দিয়ে, ঢোলে পিটানো। বুঝেন কি আপনারা? ঢোল পিটিয়ে বলা হতো যে এলাকাবাসী, এত দ্বারা জানানো যাচ্ছে যে কাচারিতে আগামীকাল বিকাল 3টায় মিটিং হইবে, আপনারা উপস্থিত থাকবেন। ঢোল পিটাচ্ছার বলছে, ওরকমভাবে ঢোল পিটিয়ে বলা হতো অমুক ব্যক্তি তার বাসভবনে ইন্তেকাল করেছে, ঢোল পিটা তার বলতো। তাই চিৎকার হারাম। মোবাইলে জানাবেন, এমনি যা জানবে জানবে। এক জেনারেল ভাইয়ের প্রশ্ন, শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে রাত্রে হস্তমৈথুন করে ফেলে এবং ফজরের নামাজে গোসল ছালাই পড়ে। জি না, হস্তমৈথুন পুরুষ নারীর হারাম, কাবিরা গুনাহ। আর ঘটে গেলে গোসল করতেই হবে, তওবা করতে হবে, তার জন্য গোসলও করতে হবে। শায়েখ, আমার বাবা তার জবান এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তার আচরণ ভালো করার জন্য তাকে ভালো কোনো আমল নসিহত করুন। তোমার মাকে বলিও, তোমার মা যেন রাতে 2 রাকাত সালাত আদায় করে তোমার আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করে হাত তুলে। আর তোমার আব্বাকে বলিও এটা করতে, যে আব্দুর রহিম সাহেব বলে গেছেন, আব্বা আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার এই চরিত্র আমার থেকে সরিয়ে দাও। কোন দোয়া পড়লে সফল হওয়া যায়? রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করলে সফল হওয়া যায়, কোনো খাস দোয়া নেই। বিপদে পড়লে দোয়া ইউনূস পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে যতবার পারে। জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার দোয়া কোনটি? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলা, এটাই পথ। অহংকার দূর করার নিয়ম ও দোয়া কি? মাটির মতো হয়ে থাকার চেষ্টা করতে হবে, কারো প্রতি ক্ষমতা প্রয়োগ করতে হবে না, কাউকে অপমান করতে হবে না,
কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করতে হবে না। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সালাত আদায় করা নিষেধ। মধ্যের কাতারে দাঁড়াতে পাবো না, পিলারের কাতারে, এটা নিষেধ, একবারে নিষেধ। যে হানফিদের চলছে, যে হানফিদের চলছে, কি করব বলেন? আল্লাহ নবী নিষেধ করেছেন, বাস। আপনারা বুঝতে পারলেন কি? পিলারের সোজাতে ওই লাইনে কাতার চলবে না, আগে না হয় পরে। সূরা সিজদা যদি মাগরিবের সালাতের পর অর্ধেক পড়ে রাখি তাহলে কি হবে? হোক, সিজদা পর্যন্ত গেলে সিজদা করতে হবে, না গেলে সিজদা করতে হবে না। আর কি আছে? এশার সালাতের পর বাকি পড়লে যখনই সমস্যা নেই, তবে পড়লে সিজদায় যেতে হবে। সূরা কাহাফ, সূরা কাহাফ পড়ার তেমন কোনো বিধান নাই, শুধু একটু পাওয়া যায় জুমার খুতবা আল্লাহ রাসূল পড়েছে। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো আপনার সূরা বাকারার আয়াতুল কুরসি। বিধান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সূরা মুলক, রাতে যেই পড়ে তার কবরের শাস্তি হবে না। বিধান যেটা পাওয়া যায় সেটা সূরা সাজদা, রাতে পড়তে হবে শোয়ার সময়। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সূরা ইখলাস, ফালাক, নাস, 3টে পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। বিধান যেটা পাওয়া যায় যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, ঝড় বৃষ্টি, মারামারি, খালি ফালাকার নাস, ফালাকার নাস, ফালাকার নাস, যে কোনো সমস্যার মোকাবেলা কি কি? ফালাকার নাস। জুমার দিনে সূরা কাহাফ পড়লে 1 সপ্তাহ আলো থাকবে, জীবন সুন্দর থাকবে, পরিবেশ অনুকূলে থাকবে। আর প্রথম 10 আয়াত প্রত্যেক দিন পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। প্রথম 10 আয়াত প্রত্যেক দিন সকালে, প্রথম 10 আয়াত প্রত্যেক দিন সকালে। দেখো কোনোটা ছুটে গেল নাকি? শায়েখ আসসালামু আলাইকুম, সন্ধ্যার তাসবিহগুলো করার ঠিক সময় দুয়ার বইটাতে দেখো সকাল সন্ধ্যার তাসবিহ দেওয়া আছে, দেখেন আপনারা। ছোটবেলা না বলে মানুষের গাছের বড়ই পেয়ারা খাইয়েছি, এটা কি আমার পাপ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যদি অনুকূলে হয় তাহলে ক্ষমা নিয়ে নাও, আর যদি অনুকূলে না হয় তাহলে কিছু টাকা তার নামে দান করে দেন। আমাদের নবী রাতে তাহাজ্জুদে যে দোয়া পড়তেন তা কোন স্থানে পড়তে হবে? উঠেই পড়বেন, ঘুম থেকে উঠেই। ওটা বলা আছে যেদিন তৃতীয় খুতবা দিই রাতের সলাত নামে, রাতে উঠে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা যখন শেষ হয়ে যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এরপরে ওঠে আল্লাহুল লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদু মান। এইগুলো লম্বা আছে, যেটা আপনাকে মুখস্থ শুনিয়েছি, বইয়ে আছে, উপদেশ বইয়ে, সলাতের বইয়ে আছে। এগুলো দেখে মুখস্থ করে নিন, বাংলা মেসকাতে আছে, আর নিচে আছে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় তার বয়স নাকি ছিল 27 বছর, কিন্তু আমরা তো জানি তার বয়স 40 বছর। 40 বছরই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তার 2 বার বিবাহ হয়েছিল, তার সংসার ছিল, তার ছেলে মেয়ে ছিল, যেগুলো মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তৃতীয় স্বামী। আগে খাদিজার কয়টা স্বামী পার হয়েছে? 2টা। 27 বর্ণনা ঠিক নয়। দাড়ি কতটুকু রাখতে হবে? যতদূর যাবে। চেঁচে ফেললে অভিশাপ হবে, ছোট করলে কাবিরা গুনাহ হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আলেম কাকে বলে? যারা কোরআন হাদিস বুঝে। আপনার দৃষ্টিতে পরহেজগার মনে হয়, অপ্রয়োজনীয়ভাবে কথা বলে না, দোকানে বসে আড্ডা পিটে না, সবার সাথে বসে চা খায় না, এরার সাথে গল্প করে মজাক করে না,
ভদ্রতা বজায় রেখে সম্মান সহকারে চলে, এলোমেলো চলে না, এলোমেলো কথা বলে না, দেখলে ভালো মনে হয়, পরহেজগার টাইপের মনে হয়, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, তারাই আলেম মানুষ। যাকে বলা হয়েছে খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম যদি চলে তাহলে তার খুতবা শোনা হবে না। ভদ্রতা বিরোধী কর্ম কি জিনিস? দোকানে বসে চা খাওয়া সবার সাথে, আড্ডা পিটার নাম হলো ভদ্রতা বিরোধী কর্ম। এরকম কর্ম যদি আলেম মানুষের থাকে তাহলে তাকে জুমার খতিব হিসাবে রাখা হবে না। মসজিদের কমিটিতে কি কোনো সুদখোর রাখা যাবে? ঘুষখোর? জি না, সুদখোর ঘুষখোর কেউ থাকতে পারবে। যারা জাকাত আদায়, সালাত আদায় করে জাকাত দেয় তারাই থাকবে। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। দেখুন কোথায় বইগুলি আছে, খোঁজ করুন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। এক ভাই জামিয়া সালাফের এতিমখানায় টাকা দিয়েছে, জামিয়া সালাফে বেরায়েতের লোক দেখবে, টাকা পয়সা প্রায় সব অংশ। মহিলাদের কাফনের কাপড় 5টি? জি না, পুরুষেরও 3টে, মহিলারও 3টে। ছোট করেন বড় করেন তাতে আসে যায় না। মহিলাদের 5টা প্রমাণে যে হাদিস আছে আবু দাউদে, তা জয়ীফ, আমলযোগ্য নয়। অতএব পুরুষেরও 3টে, মহিলারও 3টে। রমজানে বিতির সালাতে দোয়ায়ে কুনুতের পর অনেক লম্বা দোয়া পড়া যাবে না, বিদআত। মদিনায় হচ্ছে যে, মক্কায় হচ্ছে যে হোক, ওগুলো তো সরকারি মসজিদ, সরকার চালায়, ওখানে তো 20 রাকাত তারাবি হয়। আপনি 20 রাকাত তারাবি পড়বেন? যেটাকে বলা হয় কুনুতে নাজেলা, ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে, সেটাতে অনেক দোয়া পড়া যাবে। আর বিতির সালাতের রুকু থেকে উঠে কোনো দিন যদি পড়েন, কোনো দিন, তাহলে ওটুকুই পড়তে হবে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা। এটাই শেষ পর্যন্ত, বাস, আর পড়া যাবে না। আব্দুর রহিম সাহেব, আমাদের এখানে লম্বা না হলেও হুজুরকে বিদায় করে দিই। হুজুরকে বিদায় করে দেন, দেন কি করবো, দেন। জি, আমাকে একদিন ইমামতি করতে দেন, তারপর হুজুরকে বিদায় করে দিন। ভাইজান, ওটা বিদআত, চলবে না। আমাদের হুজুররা করছে তো, আমি কি করব? কবরে কোন সময় দোয়া পড়া ভালো? কবরে কোন সময় দোয়া পড়া ভালো? একটা তো লাশ রাখার সময় দোয়া, মূলত যারা রাখবে তারাই। আর একটা হলো যখন লাশ রাখা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, তখন পরে গিয়ে হাত তুলে দোয়া করবেন লম্বা সময় ধরে, তখন দোয়া চলবে না। কবরের পাশে সবাই মিলে দোয়া করা বিদআত। নিজের দোয়া নিজে করতে হবে, একাই করতে হবে। আপনি যাবেন আপনার মতো, আপনার ভাই যাবে তার মতো। বাজার যেমন হাট বাজার একসাথে করেন না, তেমনিভাবে বাজার দোয়া করতে একসাথে যেতে হবে না। আপনি আপনার মতো যাবেন মায়ের কাছে দোয়া করতে কবরে, আপনার ভাই তার মতো যাবে, যখন ইচ্ছা তখন যাবেন। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাকের ফুল না